আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাটা আমি না বলে পারলাম না। এই কারণেই পারলাম না, আমরা যারা এখনো ফজরের নামাজ পড়ি নাই, আমাদের ঘরে অনেক লোকের অসুখ বিসুখ আছে, জ্বর আছে, সবই লাগিয়ে রয়েছে, ঠিক না? তারপরেও আমরা নামাজ পড়ি না, আল্লাহরে ডাকি না। আমরা মনে করি কি, নাপা ট্যাবলেট প্যারাসুট এগুলো খাইলেই সেরে দেব। কিন্তু সারানের মালিক কিন্তু আল্লাহ, সারানের মালিক কিন্তু আল্লাহ। তো একটা কথা হলো কি, যে আমরা বেডরুমের লাইটই কিন্তু বন্ধ করে আমরা ঘুমাইতে পারি না, আমাদের ভয় করে। তো একবার চিন্তা করেন, যে এই যে পুকুর ধারে, কোনো জঙ্গলে, রাস্তার ধারে যখন আপনারা আমারে মারি দিব, তখন কি আমরা কিভাবে থাকবো ওই কবরে? একবার কি আমরা কি এই চিন্তাটা করে আমরা দেখছি? যতই আপনি কাগজ দিয়া কবরস্থান ডাইকা দেন, ডাকতেছেন, যত কিছুই করতেছেন, কিন্তু এর থেকে মনে করেন যে আমরা কি মানে উদ্ধার পাইবেন? তো এইটাই বললাম আর কি, আমরা যারা ফজরের নামাজ পড়ি না, আমরা শুয়ে রয়েছি, আমাদের মতো ইমুনের পোড়া কফাইল্লা ইমুনে আলিক কি মানুষ এই জগতে আর কেউ আছে কিনা, এটা মনে করেন যে জানা নাই। তো আমি যে কথাটা বললাম, যে বেডরুমের লাইট যদি মানে বন্ধ করলেই আমরা ঘুমাইতে পারি না, আমার ভয় লাগে। তো মরার পরে অন্ধকার কয় পরে কেমনে আমি আপনি ঘুমামু, এই চিন্তা কি আপনার মাথায় আমার মাথায় একবার কি আইছে, একবার কি ধরছে? তো যাও হোক, তো অনেক লোক, অসংখ্য লোক, ঘরের মধ্যে ৬-৭ জন লোক ফ্যামিলি মধ্যে থাকে। হ্যাঁ, কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না। মানে নামাজ পড়তে মজাই লাগে না, নামাজ পড়তে মজাই লাগে না, আমার তো ভাল লাগে না। তো মনে করেন যে আমরা রাইতে 10টা-12টা পর্যন্ত মোবাইল টিপা শুইছি, তো মানে আঙ্গ সময় নাই। এই যে এইসব অজুহাত দেখাইলে কি আঙ্গ চলবো? আমরা কি মরতাম না? তো সবাই তো মরমু। তো আমরা কেন ফজরের নামাজ পড়ি না? ফজরের নামাজটা পড়তে এত খারাপ লাগে কে লেগে, এত আট লাগে কে লেগে? আমি এটাই তো বুঝি না, যে অনেক লোক আছে ফজরের নামাজ না পড়ে শুয়ে রয়েছে। মানে এত গম কিসের? এই যে গম, এই গম তো কই নিয়ে যাইব, একবার কি কেউ কি মানে এইটা চিন্তা করছে? তো ভাই, তো এইটাই কইলাম আর কি, যে আজকে আপনি শুয়ে রয়েছেন, ফজরের নামাজ পড়েন নাই, আপনার তো মনে করেন যে ভাই, যে কি অবস্থা হইব, এটা একবার ভাইবা চিন্তা দেখেন। উট্টু মাথার বেরেন্ডা খাড়ায়েন, যে 1,00,000 বাড়ি, কোন 1,00,000 গাড়ি, কোটি টিয়ার খাট, যাই কিছু হোক না কে লেগে, কিন্তু এই সব কিছু কিন্তু সাইরা কিন্তু সর্বশেষ কিন্তু কবরে যাওয়া লাগবো। এই যতই কন এই বাড়ি সারি কিচ্ছুই থাকবো আঙ্গ। তো আমরা তো ফজরের নামাজ পড়ি না, ফজরের রাতের 12টা-1টা পর্যন্ত মোবাইল টিভি, মানে এই শরীরের জুয়ানির যে বাপটা আছে না, তো এই বাপটা কিন্তু থাকতো না সারা জীবন, এটা কিন্তু থাকতো না। শরীরের চামড়া গেলাম ঢিলা হইব, এটা আজকে হইলেও ঢিলা হইব, 10 দিন পরে হইলেও ঢিলা হইব। তো আমরা যারা এই মনে করেন যে ফজরের নামাজ না পড়া শুয়ে রয়েছি, জিভুত কাওড়াদা লইয়া শুয়ে রয়েছি, স্বামী স্ত্রী কাওড়াদা লইয়া শুয়ে রয়েছি, কিন্তু একবার চিন্তা করে দেখেন, আপনি যখন মারা যাইবেন, সকালবেলা মানে মরিয়া গেলে গা, অত কইব জোহরের পরে জানাজা, আল্লাহলে কইব যে জোহরের আগে জানাজা। কি কইছি বুঝছেন? এটাই কইব, কিন্তু সর্বশেষ আপনারা নিয়ে এই জঙ্গল নিয়ে ঠিকই থুই আইব। তো আজকে বেডরুমের লাইট নিবে ঘুমাইতারেন না, মানে অন্ধকার হইলে ভয় লাগে। তো একবার চিন্তা করে দেখেন, কয়বারও তো আর লাইট দিত না, কয়বারও তো আর লাইট নেই গা, কয়বার কিন্তু অন্ধকার, কয়বার কিন্তু বিরাট অন্ধকার। ওই যেন মনে করেন যে হ্যাঁ ওই যে বৃষ্টি হয় দেখা আপনার মনে করেন যে কাগজটা ঘুরে দিছে, মানে কাগজটা ঘুরলে কি হইব আর না ঘুরলে কি হইব, এটা তো আপনার ফসবই। তো আসলে আমরা যে দুনিয়ার মধ্যে মনে করেন যে কি লইয়া থাকতাছি আর কি লইয়া এত বাহাদুরি করতেছি জানি না। সর্বশেষ আপনার আমার কিন্তু কি কয়বারই যাওয়ান লাগবো, কয়বারও না গিয়ে রক্ষা নাই। তবে অনেক লোক আছে মনে করেন যে বউ ভোলা মানের মোহর দিকে চাইয়া রাইত না হইতে কামাইয়া পড়ছে, বউ ভোলা মানে নিয়ে আইরি খাওয়ান লাগবো,
নাইলে বউ ফুলা মানে মন পাইতো না। তো কত হইলো কোন না যে মরার পরে দেখার কোন অবস্থা হইব এটা তো হ্যাঁ একবার চিন্তা করছে না। এই বউ ফুলাবান করতে করতে দেখার জীবনটা শেষ করলো, কিন্তু কয়বারে গেলে গেলাম হ্যাঁ জব করলাম হ্যাঁ দেওয়ান লাগবো। তো অনেক লোক আছে তো এই কই আর কি যে নিজে স্বার্থের লাগিয়া ফজরের আজানে আগে উঠতে পড়ছে, অথচ ফজরের নামাজটা পড়লো না। হ্যাঁ মতোই মনে আলিক কি মানুষ, আলিক কি ফোরা কফাইলা এই জগৎ আর কেউ আছে কিনা এটা মনে করেন যে জানা নাই। তো কত হইলো কোনটা যে জোরত মানে হজরত মরলে জোরত মাটি দিয়া লাগবো, অথচ হ্যার বউ ফুলা মান্ডে খাওয়ার লাগে হজরত উঠতে বয়ে রয়েছে আইরি খাওয়া নিয়ে খাওয়ান লাগবো, নাইলে হ্যার বউ বেজার হ্যার বাচ্চারা বেজার। তো কত হইলো কোনটা যে এই দুনিয়ার মাঝে কেউ থাকতাম না, যাওয়া লাগবো সপ্তাহের যাওয়া লাগবো। ওই যে হ্যাঁ দুটা জিনিস মানে কাগজটা ঘুরে থিয়ে দিছে, কাগজটা ঘুরছে না জানি কয় বড় পানি না যায় অনেক এটা কয়দিন ঘুরে রাখবো। এই যে এই জায়গার যে জিনিসটি আছে এগুলি তো ফচ্ছা গল্লা মাটির লগে খাইয়া লাগবো, কয়েকটা আট দিয়ে মাটিয়ে খায় না আর শব্দ মাটিয়ে খাইয়ে হইলায়। তো আমার কথা হলো কোনটা যারা নি এত বউ ফুলাবান করতেছে এত মানে হ্যার আইরি খাওয়ার লাগিয়া রাইত না হওয়াই তো হ্যাঁ উঠিয়া হ্যার কামে করতেছে চোখা নিয়ে দেখা করে দিব হ্যাঁ জীবনে খাওয়া খাইতো বিলা। তো মরার পরে কয় বরাতে ধরে ফারাইবো এই চিন্তা হ্যাঁ আসেনি, এই চিন্তাটা হ্যাঁ আসেনি। একটা হাত পাওয়া বসে গেলে গা কুত্তার লাইনে মানে ল্যাংড়ায় হাঁটবো আর মানুষ দুই ছেলে না খুঁজবো। তো আছে নাই মনে অনেক লোক আছে। তো আমার কথা হলো কোনটা যে সব আলিককিরি ঘরে আলিককিরি অন হজরে নামাজ পড়ে নাই, বউ লইয়া কাউরাদা শুয়ে রয়েছে হ্যাঁ উর্বে তো মানে কি কম উর্বে তো লানত করতেছে। অনেক লোক আছে হি আর বারে বিয়ার লায়ক ফোলা বিয়ার লায়ক মাইয়া নামাজ পড়ে না, অথচ দেখা গেছে কি কমু যে নামাজ দেওয়ারে না হ্যাঁ, অথচ বাপে মা একবার কয় না যে উঠটা নামাজ পড়ে। ওই যে ফোলার কামাই খায় মাইয়ার কামাই খায়, ডাক দিলে ডাক দিও না, মা কয় ডাক দিও না, মার তো হুইছে অনেক রাগ হইব। তো কত হইলো মরার পরে না বুঝতে পারবো যে গোড়ায় দেয় মানে কেন না কইতাম বললা যে ছাগলায় দেয় কয় চাও বিয়ায়। তো আমার কথা হইলো কোনটা যারা মনে করেন যে ফজরের নামাজ পড়েন নাই ফজরের নামাজটা পড়েন, কারণ কি লেগা ফজরের নামাজ পড়লে শরীরটাও হাতলা লাগে। তো অনেক লোক আছে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ না পড়িয়া মনে করেন জের কামের লেগে হ্যাঁ বেটা। তো আমি আপনার একটা জিনিস দেখেন যে মনে করেন যে কতই কোন এই কাগজটা গুললে কি হইব আর ইয়াদা গুললে কি হইব সর্বশেষ কিন্তু মনে করেন যে এই মরণই লাগবো। তো যাই হোক, তো সকালবেলায় ভালো থাকেন, আসসালামু আলাইকুম।